হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের ফ্রাইড রাইস রান্না করে দেখাবো, আর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসটা রান্না করে তোমাদের সামনে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করে তোমাদের দেখাবো। আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে একটা বলের ভিতর আধা কেজি পরিমাণ পোলার চাল নিছি। ফ্রাইড রাইসটা যে কোনো চাল দিয়ে তোমরা তৈরি করতে পারো, ইচ্ছা করলে বাসমতি চাল দিয়েও তোমরা এটা রান্না করে নিতে পারো। আমি আজকে এই পোলার চালটা দিয়ে রান্না করে তোমাদের সাথে দেখাবো। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চাল নিছি, আধা কেজি। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি তেলের ভিতরে গরম মশলাটা দিয়ে দিব। আমি এখন এই পোলার চালটা দিয়ে দিব। এখন আমি পোলার চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর চালটা ভালোভাবে ভেজে নেব। আমি এখন এই রাইসটার ভিতরে গরম পানি অ্যাড করে দেব। এখন আমি ভাতটাকে হাফ রান্না করে নেব। দেখো, ভাতটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটা রেডি করব। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি প্রথমে 3টা ডিম নিয়েছি। এই ডিমটাকে এখন আমি ভেজে নেব। ভেজে আমি একদম কিমা করে নেব। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এখন আমি ডিমটা দিয়ে দেব। এখন আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ডিমটাকে এখন আমি ভালোভাবে ফ্রাই করে নেব। দেখেন, আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য যেসব সবজি নিয়েছি, লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর কুচি নিয়েছি, হলুদ ক্যাপসিকাম নিয়েছি আর কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ। আমি এখন ফ্রাইড রাইসটা তৈরি করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি প্রথমে রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এই সবজিগুলো দিয়ে এখন আমি সবজিটাকে 1-2 মিনিট ভেজে নেব। স্বাদ মতো লবণ দেব। এখন 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। 1 চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। 1 চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ টেস্টের সল্ট দিয়ে দিব। ফ্রাই করা ডিমটা দিয়ে দিব।
এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ফ্রাইড রাইসের জন্য যেই ভাতটা রান্না করেছিলাম সেটা এখন দিয়ে দিব। এখন আমি এই ভাতটা দিয়ে দিব। এক টেবিল চামচ চিনি দিয়ে দিব। এখন ভেজে রাখা সেই চিকেনটা দিয়ে দিব। তোমরা নাও দিতে পারো, না থাকলে না দিতে পারো। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। দেখো পারফেক্টলি আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। তোমরা চাইলে আমার মতো এরকমভাবে বাসায় তৈরি করতে পারো। চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ সব সবজি দিয়ে, নানান রকমের সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে হয়। দেখো আমার ফ্রাইড রাইসটা কত ঝরঝরা হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর চেষ্টা করবা তোমরা এই সবজিগুলো ফ্রাইড রাইসের সাথে অ্যাড করার জন্য, তাহলে তোমাদের ফ্রাইড রাইসটা পারফেক্টলি হবে আর খেতে খুব ইয়ামি হবে। দেখছো, এখন চুলার থেকে আমি ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো আর একটা বলের ভিতর বেরিয়ে নিব। দেখুন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এখন চিকেন ফ্রাইড রাইসটা আমি সার্ভ করব। আর দেখুন আমার ফ্রাইড রাইসটা কত পারফেক্ট হয়েছে। আপনারাও আমার মতো এভাবে ফ্রাইড রাইসটা বাসায় ট্রাই করতে পারেন, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।